রাধে রাধে বন্ধুরা, আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, ছুলে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এখন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিয়ে আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি। আমি আলুগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিয়েছি। আমি এখন কড়াইয়ের মধ্যে জল বসায় দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন কড়াইতে ঢেলে দিয়েছি, নুনও দিয়ে দিলাম। নুনটা অবশ্যই দিবেন আপনারা, নুন না দিলে ওর ভিতরে নুনটা ঢোকে না। সেদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন আমি মাখায় নিচ্ছি মশলা দিয়ে। চালের গুঁড়ি দিয়েছি, আমি কর্নফ্লাওয়ার দেইনি, আমি চালের গুঁড়ি দিয়েছি। আমি গরম মশলা, একটুখানি ধনিয়া, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে তারপর ওইটা দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। মেখে ফ্রিজে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর বের করে এখন ভেজে নিচ্ছি। ভাজতে তো টাইম লাগে, ধীরে 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 ভাজতে হয় এটাকে। ফ্রিজে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, সেই জন্য ভালো হয় ভাজে নিলে। এখন ভেজে নিচ্ছি, কিছুটা দিয়ে দিয়েছি, সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না, কিছুটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যা বাদ বাকি আছে সবগুলো ঢেলে দেব। এখন ছেলে খাইতে বসছে, তো সে খাবে। গোলমরিচ, চাট মশলা দিয়ে দিলাম, ছাপ করে দিলাম ওকে খেতে। আর বাদ বাকিগুলো ভাজা হচ্ছে। এগুলো হয়ে গিয়েছে আমার। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন। এভাবে ভেজে নিলেও ভালো হয়, চালের গুঁড়ি দিয়ে ভাজলেও ভালো হয়। খুব মসমসে কষকষে একদম খেতে ভালো লাগে। আমার রান্না হয়ে গিয়েছে।